গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আবারও একটি সুন্দর দিন নিয়ে। চারিদিকটা আজকে কিন্তু ঝকঝকে চকচকে। আর দুদিন ধরে এত গরম পড়ছে, কিন্তু আজকে একটু গরমটা কম আছে। তো চলো আজ সারা দিনের ব্লগটা শেয়ার করি। আজ আমি এখানে কিছুটা গাছপালা আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমেই লঙ্কা গাছ কালকেই এনেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি থেকে। তারপরে ও বাড়িটা যখন ছাড়বো মানে আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে বাড়িটা ছাড়তে হবে। তো তার জন্য আমি এবছর আর গাছপালা করতে পারিনি। অল্পই কিছু গাছপালা দিয়েছি, কুমড়ো, পুঁইশাক, লাউ। আর এই ক্যাপসিকাম গাছটাও করতে চাইনি, কিন্তু আগের বছরের গাছ দেখলাম পাতা বেরোচ্ছে, তাই ভাবলাম রিপোর্ট করে দিয়ে দিই। রিপোর্টিং করে আবার লাগাতেই এত ফলন দিয়েছে না, মানে আগের বছরের থেকে বেশি ফলন দিয়েছে। আর ও বাড়ি থেকে দুটো কলা গাছও তুলে এনেছিলাম, ভাবছি পরে কোথাও একটা বসিয়ে দেব। আর দেখো বাগান থেকেই পাতা শাকটা তুলে নিয়েছিলাম সেদ্ধ খাবো বলে। রান্না করতে করতে হঠাৎ যখন এখানে এসে একটু বসি, আসলে আমাদের এখানে কাজ চলছে ঘরটাতে, এখনও অনেক কাজ বাকি আছে, কার্টেন লাগানোর বাকি আছে। তো সেই কাজগুলোই চলছে অনেক, ওই জন্য আগে মানে করা রয়েছে সব কিছু। তারপরে দেখি বাচ্চারা যাচ্ছে, ওদের আজকে বিচ ডে ছিল। ওরা যায় হচ্ছে এখানেকার স্কুল থেকে সামারে বিচে নিয়ে যায় একদিন। তারপর দেখো রান্না করতে চলে এসেছি, হঠাৎ করে ওভেনটা অন করেছিলাম আর সুইচটা যে আগে থেকে অন করা ছিল আমি বুঝতে পারিনি। মাটনটা ভাজবো বলে আমি যেই মাটনটা দিয়েছি আর এক হাতে ওখানে রেখেছিলাম আর আমার হাতটা পুড়ে গেছে। আমি বুঝতেই পারিনি, মানে সুইচের দিকে তাকাইনি যে এটা এই ছোটোটা অন ছিল। আর দেখো কতটা পুড়ে গেছে আমার, মানে এর আগেও একদিন দুদিন আগে একটা পুড়ে গেছে, আবার ওই যে পুড়লো, আবার এক্ষুনি পুড়বে আলু ছাড়তে গিয়ে। আমি জানতাম না এই আলুতে জল আছে, আর এত জোরে ছিটকে এসে পুরো মানে মানে আমার বুকে টুকে হাতে ফাতে ছিটকে চলে এসছে। তো এই ওভেনটার সাথে আমি এখনও অ্যাডজাস্ট করতে পারিনি। এর মধ্যেই ঘষে ঘষে মানে স্টেন করে দিয়েছি, অনেক কিছু করে দিয়েছি। আস্তে আস্তে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাব। এতদিন তো গ্যাসে রান্না করেছি। তো আমার হাজব্যান্ড গেছিলো একটু অ্যালবনিতে, মাটন এনেছিল। আমি বারণ করেছিলাম, একটা আরবি দোকানে পাওয়া থেকে আনে ওখান থেকে। আমি বারণ করেছিলাম যে আমি এখন মটন ফটন খাবো না, আমি চিকেন খাবো। আর ওরও ফ্যাটি লিভারের একটু প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম মটন খাওয়া ছেড়ে দাও, মাঝে সাঝে যখন খুব ইচ্ছা করবে তো তখনই মটন খাবো। তো দেখো মশলা টশলা কষে নিয়েছিলাম রান্না করার জন্য, আর মটনটা ভেজেই নিয়েছিলাম। কারণ জানি না কেন ওই দোকানের মাটনটা আমার একটু গন্ধ গন্ধ লাগে। আর যখনই আনে না আমি ওই জন্য ভাবলি একটু ভেজেই নিই। অন্য মাটন কিন্তু আমি ভেজে নিই না, কিন্তু ওই দোকানের মাটনটা একটু ভেজে নিই। রান্না করতে করতে আবার কিছুটাক্ষণ এসে এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তখন থেকে আবার এই বাচ্চাগুলো ফিরে আসছে। তো আমার ছেলের ছিল আগামী মানে ওর আগের দিনে ছিল বিচ ডে। ও তো ওর এবার স্কুলে পড়ে এখন, মানে রেড বিচ এখানে যে রেড বিচ স্কুল আছে আমি ভাবছিলাম যে ভর্তি করে দেব, কিন্তু ওর বাবা বলল না, ও যেখানে পড়ছে সেখানেই পড়াটাই ভালো। আর ওখানে সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে আবার নতুন স্কুল কি করবে। কিন্তু আমাদের স্কুলটা এতটাই কাছে, রেডি বিচ স্কুলটা 2-4 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর ওরেবা বিচটা এখন 2 কিলোমিটার দূরে হয়ে গেছে, তো যেতে গেলে একটু প্রবলেমই হয়। তারপর রান্নাবান্না সেরে ঘরটর ক্লিন করে দিয়েছিলাম। আর রান্নার মেনুতে ছিল দেখো মটন কষা, আর এই যে বাগান থেকে সবজি নিয়েছিলাম সেটাকে বয়েল করে মেখে নিয়েছিলাম। তো ঘরটর পুরো মানে চান টান করে আমি পুরো ক্লিন করে নিয়েছিলাম, ওই জন্য চেয়ার টেবিলগুলো উপরে তুলে দিয়েছি। এবারে হয়তো পেতে খাবো আমি। আর এই গোলাপগুলো কালকে আনা হয়েছিল। আর তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে রসগোল্লার ট্রেনিংটা দিই। কত ট্রাই করার পরেও রসগোল্লা আমার হয় না, যাই হোক আজকে সাকসেস হয়েছি। তারপর বিকেলে ওর বাবা বলল যে চলো একটু ঘুরে আসি রেড বিচ থেকে হেঁটে হেঁটে। তাই যাচ্ছিলাম, আর যেতে যেতে এই মহারাজের দেখা পেয়ে গেলাম। ম্যাও ম্যাও করছিল আর আমার ছেলে ওকে রাগাচ্ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল হ্যাঁ বিড়ালটাকে। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওর বাবা হাঁটতে পারছিল না, কারণ ওর বাবার পায়ে লেগে গেছিলো সকালবেলা আমার ছেলের সাথে, মানে ছেলে দুষ্টুমি করছিল ওকে ধরতে গিয়ে আর বাবার পায়ে লেগে গেছে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে রেড বিচ, এতদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওরেবা বিচ, আর এটা হচ্ছে রেড বিচ। ওরেবা থেকে রেড বিচের দূরত্ব বেশি না, 1 কিলোমিটার। মানে ওরেবা শুরু আর রেড বিচের শুরু, সেখানেই আমার মানে আমার ঘরটা আমরা নিয়েছি। তো সন্ধেটা এইভাবেই কেটে গেল, একটু এখানে বসেছিলাম, একটু আড্ডা মারছিলাম তিনজনে মিলে। তারপর ছেলে বলল খিদে পেয়েছে, তারপরে বাড়ি চলে গেছিলাম। ততক্ষণের জন্য টাটা বাই বাই।